ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো রয়েছেই একটি বিরোধ। আমরা দেখেছি যে অন্যান্য ক্যাম্পাসগুলোতেও, যেমন ঈশ্বরদী সরকারি কলেজেও ছাত্র শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আরও বেশ সবগুলো ক্যাম্পাসই এই যে ছাত্রদল এবং শিবিরের মধ্যে বিরোধ বেশ দিনকে দিন আরও দৃশ্যমান হচ্ছে। এই বিরোধটি কী নিয়ে আসলে? কেবলমাত্র রাজনীতি নিয়ে, না দখল নিয়ে, কী নিয়ে আপনার দৃষ্টিতে? প্রথমত উপস্থাপক আপনাকে এবং আমার সহ আলোচক যারা আছেন এবং যারা শুনছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যে ছাত্র রাজনীতি এবং ক্যাম্পাস পরিস্থিতি। তো প্রথমে এই কথাটা আমি খুব করে বলতে চাই যে একটু আগে যিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তিনি আলোচনা করেছেন, বা নাসির ভাই আলোচনা করেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক। বিষয়টা কি হচ্ছে দেখুন, চট্টগ্রামে সিটি কলেজে যে সংঘর্ষ হয়েছে এর মধ্য দিয়ে সেখানে অনেক ছাত্র আহত হয়েছে, ক্যাম্পাস বন্ধ থেকেছে, পরীক্ষা বন্ধ থেকেছে। আপনি ঈশ্বরদীর কথা বললেন, তারপরে হচ্ছে আপনার ঢাকার পলিটেকনিক যেটা তেজগাঁতে সেটা, বা এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে বিষয়গুলো হচ্ছে, কি হচ্ছে এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে, ছাত্রদল ছাত্র শিবির ক্যাম্পাসটাকে দখলে রাখার চেষ্টা করছে। এখন ছাত্র দল সেটা দখলে রাখবে না ছাত্র শিবির দখলে রাখবে, এটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। এগুলোর মধ্যে ছাত্রদের কোনো স্বার্থ নাই। আপনি দেখুন এগুলোর মধ্যে শিক্ষার কোনো দাবি নাই, ছাত্রদের কোনো স্বার্থ নাই। বরং এখন হচ্ছে যে এই দখলটা কি ছাত্র শিবির রাখবে নাকি ছাত্র দল রাখবে, এটা নিয়ে তারা দ্বন্দ্ব করছে। এবং এই দ্বন্দ্বের মধ্যে পড়ে শিক্ষার যে গণতান্ত্রিক পরিবেশ সেটা নষ্ট হচ্ছে, সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে, ছাত্ররা আক্রান্ত হচ্ছে। এবং যারা এগুলোর সাথে ছাত্রদল ছাত্র শিবির কিছুই করেন না তারা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন, পরীক্ষা বন্ধ হচ্ছে, ক্লাস বন্ধ হয়ে থাকছে। তো আমি মনে করি যে এগুলোর সঙ্গে ছাত্রদের স্বার্থের কোনো সংশ্লিষ্টতা নেই, শিক্ষার কোনো দাবি নেই, এটা সেফ আপনার ক্যাম্পাসকে দখলে রাখা। 2 নম্বর ব্যাপারটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, একটু আগে শিবগা ভাই একটা আলোচনা করেছেন, সেটা হচ্ছে যে যদি ওনাদের সংগঠনের কেউ হামলা নির্যাতন করে থাকে কারোর উপরে, তাহলে তার বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নেবেন, সাংগঠনিক ব্যবস্থা ওনারা নিতে চান, একটু আগে বলেছেন। অথচ আমি স্মরণ করতে চাই যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন ধরে, এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ক্যাম্পাসগুলোতে আমরা আমাদের যতটুকু সামর্থ্য তার সর্বোচ্চটা দিয়ে আমরা লড়েছি। এবং এই লড়াইয়ে আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছিলাম। অথচ 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের ছাত্রফ্রন্টের যিনি ওখানকার সংগঠক ফুয়াদ রাতুল, তার উপরে ছাত্র শিবিরের কিন্তু আপনার নেতৃবৃন্দ হামলা করেছে। আমরা চট্টগ্রামে কথা জানি, সেখানে একজন নারী নেত্রীকে সেখানে কিন্তু লাথি মারা হয়েছে। সেখানে তারা কি করেছেন, যিনি লাথি মেরেছেন তিনি যখন প্রচণ্ড চাপের মধ্যে পড়ে তাকে যখন সরকার বাধ্য হলো জেলে নিতে, তাকে 2 দিন পর জামিন দেওয়া হলো, তাকে ফুলের মালা দেওয়া হলো। তাহলে নির্যাতন করলে, হামলা করলে, একজন নারী নেতৃত্বকে লাথি মারলে ওনারা বলছেন ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা দেখলে ফুলের মালা দেওয়া হচ্ছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুয়াদ রাতুল সহ যাদের উপর হামলা করা হয়েছে সেই ঘটনায় ওনারা কোনো পদক্ষেপ কিন্তু নেননি। এবং যে ফেসবুকে আপনি যদি ঢুকে দেখেন, সেখানে যে গালাগাল, নোংরা কথাবার্তা, আক্রমণ সেগুলো কিন্তু চলছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ওনাদের পক্ষ থেকে কোনো রকম আমরা কিন্তু ব্যবস্থাটা আসলে দেখিনি। এখন একটা কথা বলতে চাই, ধরুন এই যে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আমাদের আগস্ট মুভমেন্ট, এই আগস্ট মুভমেন্টের মধ্য দিয়ে একটা অঙ্গীকারে আমরা এসেছিলাম ছাত্র সংগঠনগুলো। টিএসসিতে একটা বৈঠক হয়েছিল, 32টা ছাত্র সংগঠন সেখানে ছিল। আমাদের এক ধরনের অঙ্গীকার ছিল, একটা অলিখিত ব্যাপার, যে নতুন করে ছাত্রলীগ যে ফ্যাসিবাদী কায়দায় গণরুম, গেস্টরুম, নির্যাতন, সন্ত্রাস, দখলদারিত্ব ক্যাম্পাসগুলোতে করত, এই নতুন করে দখলদারিত্বের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিরবে না। এখানে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যিনি রাজনীতি করবেন করবেন, যিনি করবেন তিনি করবেন না। অথচ আমরা দেখতে পেলাম যে 5 আগস্ট পরবর্তী সময় কি হলো, ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা ধোঁয়া তোলা হলো। সেটা কে করলেন? সেটা ছাত্র শিবির করলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলেন, পরবর্তী সময়ে যারা ছাত্র শক্তি করলেন তাদের একটা বড় অংশ, অন্তর্বর্তীকালীন সরকার তার সঙ্গে যুক্ত থাকলেন, এবং যুক্ত থাকলেন তার সঙ্গে কিন্তু প্রশাসন। তাহলে আবু সাইদরা জীবনটা কেন দিল? আবু সাইদরা কিন্তু জীবন দিল যে ছাত্রলীগের যে সন্ত্রাসী রাজনীতি সেগুলো ক্যাম্পাসে চলবে না। কিন্তু ছাত্র রাজনীতি মানে তো সেখানে ছাত্র সংগঠনগুলো ছাত্রদের পক্ষে কথা বলবে, ছাত্রদের পক্ষে লড়াই করবে, তারা গণরুম গেস্টরুমের নির্যাতনের বিরুদ্ধে বলবে, তারা প্রশাসন কোনো অনিয়ম করলে তার বিরুদ্ধে বলবে, ছাত্রদের খাবার সংকট সেগুলো নিয়ে কথা বলবে। তো এই যে বিষয়, সামনে বাজেটে কত % বরাদ্দ হবে, 25% বরাদ্দ আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চাই, এটা না রাজনীতি। ফলে আমরা বলতে চাই ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে দখলের রাজনীতি, এটা কোনো রাজনীতি নয়, এটা অপরাজনীতি। এর বিপরীতে ছাত্রদের স্বার্থ নিয়ে কথা বলতে পারে, এটা হচ্ছে প্রকৃত রাজনীতি। সেটি থাকা উচিত।